অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং একদিন আগেই বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা খুব একটা দেখছেন না তিনি। আইসিসির রিভিউয়ে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন তিনি। স্বভাবতই বিষয়টা আতে ঘা লাগার মতোই টাইগারদের কাছে, কেননা নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশকে এমন খাটো করে দেখার যে ধৃষ্টতা দেখিয়েছেন রিকি পন্টিং, সেটি মোটেও সুখকর নয়। আর সেই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাওয়ার আগে দলপতি নাজমুল হোসেন শান্তর কাছে প্রশ্নমান ছুটে আসবে, সেটি অনেকটা পূর্বানুমিতই ছিল, হলো সেটি। তবে সেই মন্তব্য নিয়ে মন্তব্য করার কিছু নেই বলে সহজেই উত্তর সেরেছেন শান্ত। তবে এরপরই জানালেন নিজেদের বড় রকমের এক লক্ষ্যের কথা, যা রীতিমতো ভরকে দেওয়ার মতো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। প্রতি টুর্নামেন্টের আগে বড় বড় আশার বাণী শুনিয়ে আকাশকুসুম কল্পনা করে শেষ পর্যন্ত খালি হাতে জাতীয় দলের ফেরার নজির রয়েছে অগণিতই। তার উপর এবার যেভাবে স্পষ্ট করে চ্যাম্পিয়ন হওয়ার কথা তিনি বলেছেন, তাতে করে কি আলাদা চাপ বাড়বে দলের ওপর? উত্তরটা অনেকটা জোর গলাতেই দিলেন টাইগারি দলপতি। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।